নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আপনাদের নিয়ে যাব দেবাদিদেব মহাদেবের অন্যতম পবিত্র ধাম বিশ্বে শ্রী কাশী বিশ্বনাথ মন্দির। এই ভিডিওতে আমরা এই মন্দিরের মাহাত্ম্য এবং ইতিহাস তুলে ধরব। আমাদের সাথে থাকুন আর ডুব দিন এই আধ্যাত্মিক যাত্রায়। শিবপুরাণ অনুসারে একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা ও রক্ষাকর্তা বিষ্ণু তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিবাদরত হন। তাদের পরীক্ষা করার জন্য শিব ত্রিভুবনকে ভেদ করে জ্যোতির্লিঙ্গ নামে এক বিশাল অন্তহীন আলোকস্তম্ভ রূপে আবির্ভূত হন। ব্রহ্মা ও বিষ্ণু এই লিঙ্গের উৎস খুঁজতে যান। ব্রহ্মা যান উপরের দিকে এবং বিষ্ণু যান নিচের দিকে, কিন্তু তারা কেউই এর উৎস খুঁজে পান না। ব্রহ্মা মিথ্যা কথা বলেন যে তিনি উৎস খুঁজে পেয়েছেন, কিন্তু বিষ্ণু তার পরাজয় স্বীকার করে নেন। তখন শিব একটি দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়ে ব্রহ্মাকে মিথ্যা বলার জন্য শ্রাপ দেয় যে কোনো অনুষ্ঠানে তার স্থান হবে না। অন্যদিকে সত্য কথা বলার জন্য তিনি বিষ্ণুকে আশীর্বাদ করেন যে সৃষ্টির অন্তিম কাল পর্যন্ত তিনি পূজিত হবেন। জ্যোতির্লিঙ্গ হল সেই অখণ্ড সর্বোচ্চ সত্যের প্রতীক, যার অংশ শিব নিজে। এই মন্দিরটি একটি নির্দিষ্ট কুয়া, জ্ঞানব্যাপী কুয়া বা জ্ঞানের কুয়ার সঙ্গে জড়িত, যেখানে বিশ্বাস করা হয় যে ঔরঙ্গজেবের আক্রমণের সময় মন্দিরের প্রথম পুরোহিত শিবের বিগ্রহ রক্ষা করার জন্য সেই কুয়ার মধ্যে লুকিয়ে রেখেছিল। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংস করেন সম্রাট ঔরঙ্গজেব। পরবর্তীকালে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার নতুন করে এই মন্দির তৈরি করেন। দেবালয়ের চূড়া সোনা দিয়ে মুড়িয়ে দেন পাঞ্জাবের রাজা রাজেং সিং। আজ আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের ইতিহাস ও আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর এই পবিত্র স্থান সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম, জয় হনুমান, হর হর মহাদেব।